200 বেশি সিট পাবে। আর ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রে বিশ্বাসী। আজকে ধন্যবাদ জানাই ইলেকশন কমিশনকে, ন্যায্যভাবে ভোট দিতে পেরেছে জনগণ, জনতা জনার্দন, রাষ্ট্রবাদী মানুষ যারা মোদিজির হাত শক্ত করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই, গৈরিক অভিনন্দন জানাই। আর এই তৃণমূল সরকার পশ্চিমবঙ্গে যে দুর্নীতি করেছে, যেভাবে তোলাবাজি করেছে, যেভাবে মানুষকে কষ্টে রেখেছে, যেভাবে লুটেছে, এদের বিচার হওয়া দরকার। জনতার আদালতে নয়, এদের বিচার আইনের আদালতে হওয়া দরকার। এদের প্রত্যেককে জেলে থাকা উচিত। আমরা আজকে উল্লাস করছি, আর কিছুক্ষণ পরে পুরো ঘোষণা হয়ে যাওয়ার পর পশ্চিমবঙ্গের জনগণ রাস্তায় নামবে। জনগণের দম আটকে যাচ্ছিল এদের অত্যাচারে, নাবিশ্বাস হয়ে উঠেছিল। এসব কথা আমাদের কথা নয়, আমরা হচ্ছে আইনে বিশ্বাস, আইনের আদালতে বিচার হবে। পশ্চিমবঙ্গের 294টা 293 যে আসনে নির্বাচনের ফলাফল ঘোষণা হচ্ছে, তা থেকে পরিষ্কার হয়েছে যে বিগত দিনে চুরি করে তারা জয় পেয়েছিল। আজকের নির্বাচন কমিশনকে অবশ্যই ধন্যবাদ দিতে হয় একটা সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার জন্য। পাশাপাশি আমরা চাই যে পশ্চিমবঙ্গে যে নতুন পরিবর্তন আসছে ভারতীয় জনতা পার্টির হাত ধরে, এতদিন সেই সিপিএম দেখেছি, 72-এর কংগ্রেস দেখেছি, এবং আজকের এই তৃণমূলের শাসন থেকে বাংলার মানুষ শাসকের আইন থেকে মুক্তি চেয়েছে এবং আইনের শাসনের পক্ষে রায় দিয়েছে। আমরা বিশ্বাস করি মোদিজির হাত ধরে, ভারতীয় জনতা পার্টির হাত ধরে আইনের শাসন ফিরে আসবে এবং পশ্চিমবঙ্গে নতুন সোনার বাংলা তৈরি হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে কেন্দ্রে যে সরকার এবং পশ্চিমবঙ্গে সেই সরকার, আমরা বিশ্বাস করি ডবল ইঞ্জিনের সরকারে এখানকার সমস্ত রকম উন্নয়ন, সার্বিক উন্নয়ন এবং সত্যিকারের প্রগতিশীলতার সঙ্গে আমরা একসঙ্গে এগিয়ে চলব। সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে বিভিন্ন সময় যিনি প্রধানমন্ত্রী, ওনার নিয়ে পুস্তক যারা যারা করেছে তাকে নিয়ে ফেল্য করেছে, আইনের দিকে আমাদের কি চিন্তা ভাবনা? তার জন্য আজকের দিনটা পেরিয়ে যাক, আমাদের কেন্দ্রীয় রাজ্য নেতৃত্ব আছে, তারা যেভাবে এই বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যাবে আমরা তার সঙ্গেই থাকবো, এ নিয়ে আলাদা করে কথা বলতে চাই। ধন্যবাদ।